তোমার রূপের দাম আমরা দিতে পারিনি। এই বাড়ির পক্ষতে হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি ছোট কালেতে আব্বা আম্মা যদি কিছু করতে পারিনি, আমি ভাবিছিলাম যে এরকম একটা রূপবতী মেয়ে, সুন্দরী মেয়ে, আমি ব্যান্ড পার্টি নিয়ে ঢোকবো আর আব্বা আম্মা ব্রেক ডান্স শুরু করে দেবে। সবকিছু উল্টো হচ্ছে। তুমি কি ওরে জাতি কবা নাকি আমি বাড়িতে বের হয়ে যাবো? সেটা খুব ভালো হয় আম্মা। আমাদের বাড়ি তুমি কয়েকদিন বেড়ায় আসলে আব্বা একটু একলা থাকার সুযোগ পালো, খুব ভালো হয়। তুমি কি বসে বসে তামসা দেখবা? তো বেরো বাড়িতে। এ কথা কওয়ার কোনো অধিকারই তোমার নেই যে আমি বাড়িতে বের হয়ে যাবো। এ বাড়ি কার? এ বাড়ি তোমার না, এ বাড়ি আমার দাদার বাড়ি। এ বাড়িতে একটা পাতাও তোমার নেই, সব দাদার। তোকে বেরোবি নাকি আমি গ্রামের লোকজন ডাকবো? মরার আগে দাদি কিন্তু আমার সব বলে গেছে, আমার মুখ খুলতে কিন্তু বাধ্য করবা না। আমার আম্মা তো কি কইছে? বলিছে, অনেক কিছুই বলিছে। মদাপুরের মেলা আসলেই পরে তুমি যাত্রাপাটি ভাড়া করে আইনে সেই যাত্রার নায়করে লাথি মেরে বের করে দিয়ে নিজেই তুমি তার যাত্রার নায়ক সাজতা। তারপর ওই যাত্রার নায়িকার সঙ্গে তোমার বিয়ে করার অনেক চেষ্টা করেছো, পরে ওই দাদা জোর করে তোমার থাকার বলতে আমার ইচ্ছে করতেছে না, জঘন্য কথাবার্তায়। ফালতু সওয়াল, মিথ্যে কথা করছে। বিশ্বাস করো। খাবারটা অন্য হাত দিয়ে আমার ধর্মটা বলে দিলাম।